নমস্কার বন্ধুরা, প্রিয়া দিনদার একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। দেখো আমি আজকে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। দেখো এটা হিংচে শাক বা হেলাঞ্চে শাক বলে, আমরা হিংচে শাক বলি। তো হিংচে শাক আর এই যে ছোট মাছ, মোরলা মাছ নিয়েছি, অল্প কয়েকটা নিয়েছি। এটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব আর হিংচে শাকটাকে আমি কেটে নেব। মাছের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছটা মাখিয়ে ভেজে নেব। ওইদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। দেখো ছোট মাছগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছগুলো এই যে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল ছিল, আর একটু তেল দিলাম, সর্ষের তেল দিলাম, আর দেব 5 ফোড়ন। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে হিংচে শাক কেটে নিয়েছি, দিয়ে দেবো। হিংচে শাকটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখো শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব কেটে ধুয়ে আমি ভালো করে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম এই যে সরু সরু লম্বা লম্বা করে আলু আর বেগুন কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। আলু বেগুনের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ স্বাদ মতো, এবার আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আলু বেগুন আর হিংচে শাক ভালোভাবে কষিয়ে দেখো একদম লাল লাল করে ভালো করে ভাজার মতো করে নিয়েছি। এবার এতে দেবো আমি এখানে সাদা সরষে বেটে নিয়েছি 2 চামচ, 4 চামচের 2 চামচ সাদা সরষে বেটে নিয়েছি। এই সরষে বাটাটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দেব। জল দিয়ে ভালো করে আলু বেগুনগুলো সেদ্ধ হতে দেব। এতে আমি আর কিছু মশলা দেব না, শুধু সরষে বাটা আর 5 ফোড়ন দিয়ে এটা রান্না করব। এতে লঙ্কা পেঁয়াজ কিছুই দেব না। এভাবে একদিন করে দেখো তোমরা, খুব ভালো লাগে খেতে। আর হিংচে শাক যেহেতু একটু তেতো শাক, সেজন্য আমি আর কিছুই দিচ্ছি না। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। হিংচে শাক খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো, জানো, বিশেষ করে এই গরমের সময়। এটা আমি হিংচে শাক বা হেলাঞ্চে শাক দিয়েছি।
তো তোমরা এখানে গিমে শাক দিতে পারো বা উচ্ছে দিয়ে এই রান্নাটাও করতে পারো। তো আজকে আমি হেলাঞ্চে শাক দিলাম, আমার বাড়িতে হেলাঞ্চে শাক ছিল, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা বাড়িতে বানাচ্ছিলাম, তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এনে উচ্ছে দিয়েও বানাতে পারো বা গিমে শাক দিয়ে বানাতে পারো, তোমাদের যেটা সুবিধা হয় তোমাদের। দেখো তরকারিটা একদম আমার মাখো মাখো হয়ে গেছে। আলু বেগুনগুলোকে আমি এভাবে একটু ভেঙে ভেঙে নেব, তাহলে আরও মাখো মাখো হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। চচ্চড়িটা আমার একদম রেডি, এবার নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি ছোট মাছ দিয়ে হেলাঞ্চে শাকের মানে চচ্চড়ি, হিঞ্চে শাকের চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, তোমরা প্লিজ প্লিজ অ্যাড সমেত ভিডিওটা দেখো। তোমাদের কাছে এটাই অনুরোধ। আমার ভিউ কিন্তু ভিডিওতে কম আসছে খুব, কিন্তু তোমরা সবাই অ্যাড সহ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর এটা গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করবে, তোমাদের খুব ভালো লাগবে।